আওয়ামী লীগ 25 তারিখ প্রেস রিলিজ দিলেন। আপনারা যদি পত্রিকাগুলো বাইর করেন, সাংবাদিকরা দেখবেন 26 তারিখ এবং 27 তারিখ সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। আরেকটি আছে তাজউদ্দিন সাহেব, যিনি 9 মাস এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধানমন্ত্রী ছিলেন। তার মেয়ে একটি বই লিখেছেন ঐতিহাসিক। সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশে থেকে বই লিখেছেন। উনি লিখেছেন, আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গেছিলেন, একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারবো। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছেন, আমাকে কি তোরা ফাঁসির কাজটা ঝুলাতে চাস? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিনফিনে পাজামা পাঞ্জাবি পরে এবং ওনার পাইপ অ্যারেনমোর টাবাকো দিয়ে যে পাইপ উনি টানতেন, এটি টানতে টানতে উনি পোটরা পাল্টে নিয়ে বসেছিলেন কখন পাকিস্তান সেনাবাহিনী এসে ওনাকে নিয়ে যাবেন। আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেলি অবজারভার সহ সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো যে একদম ফিনফিনে পাজামা পাঞ্জাবি, ওনার যে জুতার পালিশ সেখানে চেহারা দেখা যায়, উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেপ্তার করেছেন, উনি আত্মসমর্পণ করেছেন। সেদিন 25 তারিখ 25শে মার্চ কারো রাতে আমরা তখন ছাত্র, ঢাকা শহরে পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে, সেদিন জাতি একটি দিক নির্দেশের অবস্থার মধ্যে ছিলেন। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা কোনো দিক নির্দেশনা দেন নাই। তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মগোপন করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো। বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে জিয়াউর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে হত্যা করে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরের ইতিহাস হলো উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনে ওনার প্রিয় সহধর্মিনীর কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, ঢাকা যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হবে, আর নইলে মাফ করে দিও। এই চিরকুটের পরে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। উনি সিদ্ধেশ্বরে ওনার একজন আত্মীয়ের বাসায় আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালে 22শে জুলাই পাক হানাদার বাহিনী বাড়িটি নির্ধারণ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান আর তারেক রহমান এবং আরাফাত রহমান কোকুকে নিয়ে। ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন। বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে পারেন তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ নয়। উনি যদি মুক্তিযোদ্ধা করেন তাহলে পাকিস্তান, বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে ওনাকে ক্যান্টনমেন্টে থাকতে হতো। তাই আজকে আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা বহুদিন ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের, এই পরিবার নাকি মুক্তিযুদ্ধের, তারা স্বাধীনতা চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছেন। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করেছেন সেটা হলো শেখ মুজিব। শেখ মুজিব পাকিস্তান থেকে এসেই তাজউদ্দিন সাহেবকে সরাই দিয়ে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেবকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। আমি এই কথাটি এই জন্য বলতে চাই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ সরাসরি তাদের মুক্তিযুদ্ধের